মর্নিং বলো। গুড মর্নিং। আজকে হচ্ছে মেয়ের পরীক্ষা। হাংলুস পরীক্ষা, মানে ইংলিশ পরীক্ষা। আজকে অ্যানুয়ালি এক্সামের হচ্ছে সেকেন্ড এক্সাম। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তো কালকে তো অঙ্ক পরীক্ষা খুব ভালো দিয়েছে, সেই এক্সাইটেডমেন্টে একদম আজকে ইংলিশ পরীক্ষা ভালো দিয়ে দিবি, ঠিক আছে? হ্যাঁ, তারপর দুদিন আবার ছুটি, তারপর আবার পরীক্ষা। ওই যে ছাত্রটা আমাদের স্কুলটাতে লিফট আছে। লিফটে করে উঠিস? না, শুধু ম্যামদের হতো। বাচ্চারা সিঁড়ি দিয়ে উঠবে? হ্যাঁ, উঠবি মাঝে মধ্যে? প্রচুর বড় লিফট। তাই নে নে, নে, তুই ছাতুটা খা আগে। ঠাকুরের ফুল নিয়েছিস? ঠাকুরের ফুল নিয়েছিস? ও তো পরে, এটা আগে না নিলে ঢুকতে হবে না। ঠিক আছে, ঠাকুরের ফুল নে। কিন্তু ও কালকে ঠাকুরের ফুল নিয়ে যায়নি, ওর বন্ধুর কাছ থেকে ঠাকুরের ফুল ঠাকুরের এই এক্সামের খাতায় কোশ্চেন পেপারে ছুঁয়ে তারপর পরীক্ষা দিয়েছে। তাড়াতাড়ি ফুল নে। খুলবো? পেন্সিল বক্স খুলবো? নিয়ে আয়, যা। এই ফুলটা আমি গোপালকে দিয়েছিলাম। ঠিক আছে, নিয়ে যাও। আর এটা যাই না কার। এটা কালী ঠাকুরের, নিয়ে যাও। আগে প্রথমে নমস্কার দাও, ঠাকুর ফুলগুলো নমস্কার দিয়ে পেন্সিল বক্সে রাখো। পড়াশোনা করতে হবে, ঠাকুরের প্রতি বিশ্বাসও রাখতে হবে, বুঝেছো? এখানে রাখবো না, যেখানে খুশি রাখো। হ্যাঁ, ভেতরটাতেই রাখো। আবার কার ছবি রাখি আমি? কাজ ছবি? আরে বাবারে, ঠিক আছে ঠিক আছে, রাখো এখন। 12 মাস থাকে। হ্যাঁ, এখন রাখো তুমি। তো এটা তো আর লাগবে না, রেখে দাও। আচ্ছা, এটা ভেঙে যাবে পরে। না মামা, মামা ভালো মতো পরীক্ষা দেবে মা। হ্যাঁ, কালকের মতো সুন্দর মন দিয়ে পরীক্ষা দেবে। কারোর সাথে কথা বলবে না, কেউ ডিস্টার্ব করলে ম্যামকে বলে দেবে, ঠিক আছে? তুমি ছাত্রটা আমরা নিজেই দেখে না। আচ্ছা ঠিক আছে, ছাত্রটা খেয়ে নাও। মন শান্ত করে পরীক্ষা দেবে, সব লিখবে, বারবার করে চেক করবে। হ্যাঁ মা, এটা অ্যানুয়াল এক্সাম কিন্তু, বুঝতে পেরেছো? আমি যে রাফটা করি, রাফ ওয়ার্ক, সেই রাফ ওয়ার্কটা হচ্ছে, বলো। আমি একটা ম্যাথে করতে ভুলে গেছি। কি? ওই যে রাফ করেছিলাম না, ওর উপরে রাফ ওয়ার্ক লিখতে ভুলে গেছি। ও ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না, ম্যামরা বুঝে নেবে। ঠিক আছে, তুমি খাও, বাই করে দাও সবাইকে। বাই বাই বন্ধুরা, তোমরা ওকে অল দ্য বেস্ট বলো, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 10টা 15। রেডি হয়েছি, মেয়েকে যাবো স্কুল থেকে আনতে। মেয়ের তো আজকে মানে কি বলবো, অ্যানুয়াল এক্সামের সেকেন্ড এক্সাম, ইংলিশ এক্সাম হচ্ছে, ঠিক আছে? আর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও ভালো আছি। তো বাবা মা স্নান টান হয়ে গেছে, আজকে বাবা মা চলে যাবে, এই একটা ট্রেনে যাবে। তো রান্না টান্না তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপর বেরোবে। মেয়েকে আগে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে বাদবাকি কথা বলবো, কারণ 10:30টার মধ্যে মেয়েকে আনতে, মানে ওখান থেকে রিসিভ করতে হবে। তো অনেক বেজে গেছে, যেতে আবার টাইম লাগবে। ও মা, আসি, চলো। কেমন হয়েছে বল? ওই তো এখানে। এই পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে? আগে বল, পরীক্ষা কেমন হয়েছে? এ বাবা, রেজাল্টের সময় ছিল, কি করছে দেখো। তো এই যে বাবা মা চলে যাচ্ছে এখন। আমার হাজব্যান্ড গাড়িতে তুলে দিয়ে আসবে ট্রেনে, আর এখানে এই যে ভাত খাচ্ছে। এই যে মেয়ে এখানে খাচ্ছে, সমস্ত কাজ বাজ ছড়ানো বন্ধুরা। যদিও ঘরটার মোছা হয়ে গেছে, এখনও বিছানাটা তুলবো, বিছানা গোছানো হয়ে গেছিলো, আবার দেখো এলোছেলো হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট, গ্যাসের জায়গাটা মানে মোছামুছি করছিলাম, এই টাইমে হাজব্যান্ড চলে আসলো বলে তো এখন মুছবো। তো রান্না করেছি আজকে হচ্ছে ভাত। আজকে জিমে যাইনি, জানো, জিমে গেলে মানে ঠিক সময় মতো হতো না। এখানে শুক্তো করেছি, এখানে বড়া দিয়ে ঝোল করেছি, যেহেতু শুক্রবার আজকে বাবা মা নিরামিষ খায়। আর এখানে হচ্ছে সজনে ফুলের পকোড়া ভাজা হয়েছে, বাবা মা খেলো, আর দুপুরে আমরা ভেজে নেবো। ঠিক আছে, তো চলো কাজবাজগুলো কমপ্লিট করি, তারপর তোমাদের দেখাবো আমার মেয়ের পরীক্ষা কেমন হয়েছে, ওর কোশ্চেন পেপারটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? খেয়ে নাও, আমি জল গরম বসাবো মাম্মা। ঠিক আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, সেই মা বাবা চলে গেল, তখন তোমাদের সামনে দেখা দিয়েছি, ঠিক আছে? তারপর অনেক কাজবাজ কমপ্লিট করেছি, স্নান করতে একটু দেরি হয়ে গেছিলো, তাও ঠিক আছে, টাইম মতো হয়ে গেছে। তারপর পকোড়া টকোড়া ভাজাভুজো করে আমরা লাঞ্চ কমপ্লিট করলাম। তারপর মেয়েকে ঘুম পাড়ালাম, মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছি। এখন মেয়েকে ঘুম থেকে তুলেছি, মেয়ে এখন আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আমাকে উঠতে দিচ্ছে না। এখন সন্ধে দেবো, আমাকে ছাড়ছেই না, ওকে বলছে পড়তে বস, যেহেতু দুদিন ছুটি আছে মাঝে, শনিবার আর রবিবার, তো গাফিলতি দিয়ে দিয়েছে, বুঝছো তো? যাও, আমি তোমার জন্য পরোটা ভাজি, কারণ ঠাম্মি কাল রাতে আটা মেখেছিল, একটু আটা মাখা আছে, ঠিক আছে? তোমাকে পরোটা ভেজে দিচ্ছি, আমি সন্ধে পুজো দিয়ে পরোটা ভেজে দিই, তুই তখন পড়াশোনা করো, ওকে? একটা হাম্পি দাও,
সবসময় তো আমিই তোমাকে আদর করি, তুমি তোমাকে একটু আদর করো না। যাও, নরম করে হবে না, ভালো করে ভালো করে ভালো করে। না ঠিক আছে, বলিস আমাকে, মা তুমি আমাকে আদর করো। ওরে বাবারে, ঠিক আছে, ও ফোনটাই পড়ে যাবে রে, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, ছাড়, হাত ব্যথা হয়ে গেল বসে। তো এখন সন্ধ্যে দেবো, সন্ধ্যে দিয়ে মেয়ে সন্ধ্যেবেলায় টিফিন করবো, বলছিল ওর পরোটা খাবো না, অন্য কিছু খাবো, কারণ সকালবেলায় না, সকালবেলা দুপুরবেলা বল, দুপুরবেলা ওর বাবাকে বলেছে যে বাবা, আমি বলিনি। না ওর বাবাই ওকে বলেছে যে আজকে রাত্রেবেলায় না পিৎজা খাবো, পিৎজা। আচ্ছা কোনো দরকারই নেই পিৎজা খাওয়ার, কোনো পাপাই দরকার নেই। বলছে। দুপুরে ওষুধ খেয়েছিলি মা? বাবা কথা চ আরে ছাড়। চলো বন্ধুরা, আমি সন্ধে পুজো দিয়ে মেয়ের পরোটা করি, মেয়ে ততক্ষণ পড়াশোনা করুক, ঠিক আছে? চলো চলো চলো, ওঠো 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 তো, জলদি জলদি ওঠো, কুইক কুইক কুইক, এরকম করে না মা। আর তো কটা পরীক্ষা বাকি, তাই? তাহলে আমি গানে যাবো না কিন্তু। কেন গানে যাবে না? না না না, 7:30 কটা বাজে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি সন্ধে পুজো দিই, তাড়াতাড়ি করে পড়াটা করে দিই, তো তখন পড়াশোনা করতে আবার গান চলে যাবে। দুদিন যখন পরীক্ষা নেই, ফালতু গানটা কেন মিস করবি? ম্যামকে ফোনটা লাগাতো। চলো। তো বন্ধুরা, এই যে পরোটা ভাজা হচ্ছে, ক্যামেরা অন করতে গিয়ে একটু পুড়েও গেল, তো দুটোই ছিল, তো দুটো ভাজা হয়ে গেছে। দেখি এবার মেয়ে কী দিয়ে খাবে। ওকে চলো চলো দেখি, ওকে জিজ্ঞাসা করি। আয় বাবু, কী দিয়ে খাবি? পরোটা হয়ে গেছে তো, চিনি দিয়ে খাবি না? কালকে চানা মশলা আছে, ওটা গরম করে দেবো, খা। কেন খাও না, ভালো লাগবে তো, খা। কী দিয়ে খাবে বলো? জানি না, কী দিয়ে খাবে বলো? জানি না। চিনি দেবো তাহলে? তাহলে কী দিয়ে খাবে বলো? সস দিয়ে, টমেটো সস? আচ্ছা ঠিক আছে, না সস এনে, তোর হিসেব মতো নিয়ে নে, কতটা নিবি ধর। আরে চিলি সস না। চিলি সস না, সুইট অ্যান্ড স্পাইসি, এটা তো ভালো লাগে পরোটার সাথে, মিষ্টি মিষ্টি প্লাস ঝাল ঝাল। কোন সস দিয়ে খাবি তুই? শুধু টমেটো। তার টমেটো সস নেই, শুধু প্লেনটা নেই, এটাই তো ভালো গাধা। আর বাবা ফোন করলো যে স্পাইসি সসটা আছে কি না, আমি বললাম হ্যাঁ আছে, নে খেয়ে নে, নরম গরম গরম আছে, নরম আছে, খেয়ে নাও, কেন কেন কেন। ও ভালো কথা, আজকে যে ফুল নিয়ে গেছিলি ঠাকুরের, কি করেছিস? বন্ধুদের বলবি না ফুল দিয়ে কীভাবে কী করেছিস? খেয়ে নে, তাও বলবি, ঠিক আছে? কেন পড়ে বিছানায় পড়বে, বেশি নিও না, অল্প অল্প নাও, তারপর আবার খাও। বিছানায় পড়বে কিন্তু, হলুদ বেড, দেখেছিস দেখেছিস? নে আটকা 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 আটকা, উঠে বসে খেতে হয় মাম্মা, উঠে বসে খাও, এতক্ষণ তো শুয়েই ছিলে, উঠো ওঠো 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 ওঠো, পড়াশুনো আর খাওয়া দাওয়াটা ভালো মতো বসে খেতে হয়, ওঠো, ভালোভাবে করতে হয়। হ্যাঁ নাও খাও, খেয়ে বলো কেমন লাগছে খেতে, পরোটা নরম হয়েছে না? বাবা নিয়েছিস তো, মুখে ধরলো এতটা, ভালো লাগছে? ঠিক আছে খাও। আমাকে একটু দিবি না বাবান, দিবি না দিবি না? আমি কি খাবো না আমি পরোটা? খাও। এখন বাজে হচ্ছে রাত্রি 9:30, ঠিক আছে? আমার লিপস্টিক দিয়েছি কেন বলো তো, আমি একটু দোকানে গেছিলাম, এই আসলাম, আর এসে ভাত বসালাম, আর রান্নাবান্না সেরকম কিছু নেই। কালকে একটু চানা মশলা আছে, ওটা আছে, আর হচ্ছে শুক্তো আছে, কারণ আর কিচ্ছু নেই, ওই দিয়েই হয়ে যাবে। আর মেয়ে এখানে পড়াশুনো করছে, এই যে পড়াশুনো করছে। তো আজকে তো তোমাদের সাথে শেয়ার করব, মেয়ে যে সকালবেলা ফুলটা নিয়ে গেল, ঠিক আছে, পরীক্ষার জন্য ফুল নিয়ে গেল, সে ফুলটা ও কীভাবে ইউজ করেছে, কি বলেছে ফুলটা দিয়ে। কোশ্চেন পেপারে তো দেখায়নি। হ্যাঁ কোশ্চেন পেপার বের কর, দেখাসনি তো, সেটাও কি করেছে সেটা তো আমারও জানতে ইচ্ছে করছে, আর আজকে তোমার সাথেও শেয়ার করব, ঠিক আছে? নে কোশ্চেন পেপারটা বের কর। এখনই দেখাবে? হ্যাঁ কোথায় রেখে কোশ্চেন পেপার, ব্যাগটা নিয়ে আয়। নে দেখা, কোশ্চেন পেপার তো দেখাসনি, আমি সময় পাইনি আজকে দেখার, এবার দেখাবে। ওর পরীক্ষা হয়ে যাওয়ার পর ওর গরম লাগে। ওই স্কুলে পিটি ড্রেস আর হাউসমেট ড্রেস করতে মানা করেছে। তাই বলেছে? ইউনিফর্ম। সেটা তো বলে দেয়নি আগে, সেটা তো বলে দেয়নি, বলেছে সেটা? তাহলে ঠিক আছে, সোমবার তাই পড়ে যাবি, ড্রেসটা কেচে দিতে হবে, দেখি দে। খোল খোল, আমার এক হাতে পাচ্ছি না তো, খোলো। তো এই যে 5, এটা ভালোভাবে লেখা ছিল, আমি 3D করে দিয়েছি। তুই 3D করতেছিস, পরীক্ষা দিয়েছিস না এগুলো করেছিস, টাইম পেয়েছিস? লাস্টে তো পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমার 3D করে দিলি? হ্যাঁ। মানে মানুষের কত সময় থাকলে এরকম করে, হ্যাঁ ভাবো তাহলে। তো এটা হচ্ছে ইংলিশ কোশ্চেন পেপার, সব লিখেছিস বাবা? সব। কত 3 ঘন্টা টাইম বল? লেখাই তো আছে 3 ঘন্টা। 3 ঘন্টা, 80তে পরীক্ষায়, যে 80তে পরীক্ষা, 3 ঘন্টা টাইম।
এটা তো স্যার আসলে ভালো মতো ধরবো। এবার তুই বল, তুই যে ফুলটা সকালে নিয়ে গেলি, সে ফুলটায় কাজ দিয়েছে? কি করেছিস ফুলটা নিয়ে বল? এই ফুলটা নিয়ে গেছিলো, কি করেছিস ফুলটা নিয়ে, কি করেছিস? আমার একটা আনসার শিট পেজ দিল, ফুলটা বের করব, দিয়ে বের করবো মানে বের করেছি। হ্যাঁ বের করলাম, দিয়ে এরকম ভাবে ঠেকালাম প্রথম পেজে, হুম, দ্বিতীয় পেজে, তৃতীয় পেজে, চতুর্থ পেজে। মানে যেটা তোর আনসার লিখবি সেই পেপারটা। হ্যাঁ হুম আমি ছুঁয়ে দিয়েছি, হুম তারপর এমন 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 করে দিয়েছি, এমন 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 করে দিয়েছি। হুম দিয়ে যখন কোশ্চেন পেপার আসলো তখন ওটাকে যতগুলো কোশ্চেন আছে সব করে আমাকে ছুঁয়ে দিয়েছি ফুলটা, হুম ঠিক আছে। দিয়ে দিন হুম নাম করেছি, তারপর ওই খ্রিস্টান বাসুদেব কৃষ্ণের বাসুদেব মন্ত্রটা বলেছিস তাই তো? তিনবার। দিয়ে তারপর তিনবার বলে তারপর আবার পুরোটা লেখা হয়ে যাওয়ার পর আবার আবার ঘুরিয়ে ফুরিয়ে দিয়েছি। আবার ফুল দিয়ে ঘুরিয়ে দিয়েছিস, মানে যেটুকু ভুল হয়েছে সেটুকু যেন আবার ঠিক হয়ে যায় তাই তো? ভগবান ঠিক করে দিক। ভগবানের তো আশীর্বাদ অবশ্যই আছে, তার সাথে সাথে কিন্তু তোকেও পড়াশোনা করতে হবে তাই না? সব যদি ফুল দিয়ে হয়ে যেত তাহলে কি আর হতো বল বাবান? ফুলটা হচ্ছে ঠাকুরের আশীর্বাদ, কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে। তুমি যদি ঠাকুরের ফুল নিয়ে পড়াশোনা না করে নিয়ে যেতে তাহলে কি তুমি লিখতে পারবে? পারবে? সেটাকে বলো, পারবে না। তার মানে ঠাকুরের ফুলটাও নিয়ে যেতে হবে আশীর্বাদ। হ্যাঁ, ঠাকুরের ফুলটাও নিয়ে যেতে হবে ঠাকুরের আশীর্বাদ হিসেবে, আর তোমাকে সেটা পড়াশোনাও করতে হবে, তাই তো? বুঝতে পেরেছো? নাও এবার পড়তে বসো, পড়ে নাও। এই কোশ্চেন পেপারগুলো কিন্তু ঠিকঠাক মতো রাখবে। অঙ্কটা কোথায়? হ্যাঁ, অঙ্ক সব রেখে দেবে কিন্তু, স্যারদের দেখাতে হবে। রেখে দাও। এটা আমার মনে হয় ইংলিশটা থেকে আমার ম্যাথসটা বেশি ভালো হয়েছে। তাই? হ্যাঁ। ইংলিশ কি ভুল হবে? না। ঠিক আছে, যাও পড়ো যাও, পড়তে থাকো। ওদেরকে ভাত বসিয়ে দিয়েছি। আমি সব কোশ্চেন